নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দিন গাজন, তো দিন গাজনের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আর এখন বসেছি মালা গাঁথতে, আকন্দ ফুল আর বকুল পাতার মালা গাঁথবো। আর এই যে দেখো ফুলগুলোকে ফাটিয়ে নিচ্ছি। তো মানে আকন্দ ফুলের তো ভেতরে ফুলটা থাকে, ওপরে পাপড়িটা থাকে। তো পাপড়িটা ওপর থেকে ফেলে দিয়ে ভেতরে ফুলটা দিয়ে মালা গাঁথবো। ওই জন্য এখন আমি আর মাসুমনি বসেছি, ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে দুজনে মিলে মালা গাঁথবো। আর এই যে এইদিকে দেখো ভাই এক সাজি ফুল তুলেছে, তো আজকে প্রচুর ফুল লাগবে। আর এইদিকে আছে পদ্ম ফুল আর এইদিকে আছে আমের বোটা সহ আম, তো এগুলো তো লাগবেই। আর ভাইয়ের সাজি থেকে কয়েকটা ফুল নিয়ে নিলাম। আর আকন্দ ফুল মানে গাছ এখন আর দেখতেই পাওয়া যায় না, আকন্দ গাছ। আর যদিও বা একটা দুটো আছে, অনেক তো সন্ন্যাসী হয়েছে, তো সবাই ফুল তুলে নিয়েছে, ভাই ওই কয়েকটা পেয়েছে। ওই জন্য দেখো এখন এই কতকগুলো দিয়ে মালাটা গাঁথতে হবে। তো যদি ফুল বেশি থাকতো আর পাতা কম থাকতো, মালাটা বেশ দেখতে লাগতো, কিন্তু কিছু করার নেই। ফুল অল্প আছে, পাতা দুটো তিনটে করে দিতে হবে, আর তার সাথে একটা কি দুটো করে ফুল দিতে হবে, দিয়ে মালাটা গাঁথতে হবে। তো আমি আর মাসিমণি এখন মালা গাঁথতে বসেছি। আর এই আকন্দ ফুল আর বকুল পাতার মালা আজকে লাগবে, তার কারণ সন্ন্যাসীরা আজকে এই মালা দিয়ে পুরোহিতকে পরাবে, তারপরে গাছে পরাবে, তবে যে যার গলায় পরাবে। আজকে মালা লাগবে, ওই জন্য মালা গাঁথতে বসেছি। আর ভাই কিছু বকুল পাতা তুলেছিল, সেগুলো কেমন একটু মানে বেশি বয়স হয়ে গিয়েছে, কেমন একটু পাতাগুলো দেখতে। আবার বাবা এই যে দেখো কি সুন্দর নরম নরম পাতা এনে দিয়েছে। তো ওই 8-10টার মতো মালা গাঁথবো। তো চলো মালাগুলো গেঁথে নিই। আমাদের মালা গাঁথা হয়ে গিয়েছে। আর এই যে দেখো মালাগুলো একটার পর একটা ওই একটা কঞ্চির মধ্যে সাজিয়ে এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো এখন রাস্তাতে জল দেওয়া হচ্ছে, ওই পাম্প থেকে পাইপ ফিট করে এখন রাস্তাতে জল দিচ্ছে। তার কারণ সন্ন্যাসীরা দণ্ডি কেটে বাবার মন্দিরে যাবে ঘাট থেকে, ওই জন্য মানে জল দিয়ে রাস্তাটা কাদা করা হচ্ছে। কারণ মোরাম রাস্তা, তো যখন দণ্ডি কাটবে গায়ে যাতে না কাঁকড় আরে লাগে, ওই জন্য। তো ওই 8-10টার মতো মালা হয়েছে। আর কঞ্চিতে রাখার কারণ হলো একটার সঙ্গে একটা লেগে গেলে কি বলো তো জড়িয়ে যাবে, ওই জন্য আলাদা আলাদা করে বেশ থাকে থাকে রাখা হয়েছে। আর এই যে আমাদের সন্ন্যাসী এখন মালার কাছে দাঁড়িয়ে আছে, দেখছে কটা মালা হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন ঘড়িতে বিকাল 4টের মতো বেজে গিয়েছে, একটু পরেই গাজন আসবে ঘাট পুজোতে। আর এই দিকে দেখো আমাদের ছোট্ট রায়ও ঘুম থেকে উঠে পড়েছে, ও রেডি হবে, একটু পরে গাজন দেখতে যাবে। আর এই যে এখন মাসিমণি ওই ফলগুলো আমান্য করতে বসেছে, তার কারণ ফলগুলো মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো নানা রকমের ফল আছে, তো এখন মাসিমণি ফলগুলো আমান্য করছে। আর এইদিকে পিসিমণি বসেছে আম কাটতে, আম ছেঁচাও করতে হবে আজকে, ওই জন্য আম কাটতে বসেছে। এইদিকে এখন মাসিমণি আর পিসিমণি দুজনে মিলেই বসেছে। তো এই যে চেঙ্গারি দেখতে পাচ্ছে, এই এক চেঙ্গারিটা ভর্তি করে ফল নিয়ে যেতে হবে, তার কারণ ওখানে সন্ন্যাসী খাবে, তারপরে হচ্ছে যে পুরোহিতকে দেবে, সন্ন্যাসী খাবে, তারপরে মানে সবাই যে যা থাকবে সবার হাতে ফল দিতে হবে, ওই জন্য এক চেঙ্গারি ফল নিয়ে যাবে। আর আমি বসে গেছি আমগুলো ছিঁচতে, তার কারণ ওরা ফল আমান্য করছে, আর আমিও একটু হাতে হাতে আমগুলো ছিঁচে দিয়ে আমিও রেডি হয়ে নেব। আর দেখো এদিকে হচ্ছে সন্ন্যাসীরা একে একে আসতে শুরু করেছে ঘাট পুজোর জন্য। আর এই যে দেখো আমার ভাই এখন মাথায় করে চালুনিগুলো নিয়ে যাচ্ছে। ব্যাস রেডি হয়ে নিয়েছি, এখন মানে ঘাট পুজো দেখতে যাবো। আর এই যে দেখো আমার ছোট্ট রায়ও রেডি হয়ে নিয়েছে। আর আমি হাতে করে ওই আকন্দ ফুলের মালাগুলো আর চন্দনে ফোঁটা দিতে হয়, তো ওই বাটিটাই নিয়েছি। তো চলে আসছি পুকুরে। আর কাল রাতে তোমাদের ভালো করে পুকুরটা দেখাতে পারিনি। এই যে দেখো কত বড় পুকুরটা, দেখেছো? এখন কিছুই জল নেই। যখন ভর্তি মানে বর্ষাকালে জল হয়, টুবটুবে একেবারে জল হয়ে যায়, কিন্তু এখন দেখো একেবারেই অল্প জল, ওই মাঝখানে একটুখানি হয়তো জল আছে। তো এই যে এখন ঘাট পুজো শুরু হয়ে গিয়েছে, তো আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তো সন্ন্যাসীরা স্নান করে এখন পুজোতে বসে পড়েছে। ধূপ দীপ শিবায় নমঃ এতৎ আমান্য
নৈবেদ্যং পুরো শিবায় কাল রাত গাজন দেখতে রাইসোনা আসেনি, তার কারণ ঘুমিয়ে পড়েছিল। তো আজকে দিন গাজন দেখতে রাইসোনা আসছে। আর আমাদের দুজনকে কেমন লাগছে জানিও তো, আমার ছোট্ট পরিটাকে কেমন লাগছে জানিও তো। রাইসোনা এখন মন দিয়ে গাজন দেখছে, সাথে পাশাপাশি কত লোক এসছে তো তাদের দিকে দেখছে এখন। তো গাজন এখন প্রায় শেষের মুখে, আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আর কত লোকের সমাগম ঘটেছে দেখো। রাতের দিকে কেউ আসে না অতটা, আর কিন্তু দিনের বেলা দিন গাজন দেখতে প্রচুর লোক আসে। আর এই যে দেখো এখানে এখন ওই বোম ফাটানো হচ্ছে, জলের মধ্যে বোম দিয়ে এখন ফাটানো হচ্ছে। কিন্তু রাইসোনা একটুও ভয় পাচ্ছে না, এত চারিপাশে বোম ফাটছে, রাইসোনা একটুও ভয় পাচ্ছে না। ঘাট পুজো সম্পন্ন হয়ে গিয়েছে। আর এই যে দেখো সন্ন্যাসীরা এখন ওই হাতের উপর হাত রেখে একটু ঘুরে নিচ্ছে। তো আজকে আর নাচ করছে না, তার কারণ হচ্ছে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে। এরপরে আবার পুকুর থেকে এখন মন্দির যেতে হবে দণ্ডি কেটে, তো অনেকটাই যেতে হবে। তারপরে অনেক মন্দিরে নিয়ম কানুন আছে, তো সেইগুলো সারতে হবে। এই যে দেখো সন্ন্যাসীরা একে একে এখন এবারে সব মানে যে যার ঝাঁপ নেবে তারা এখানে এসে দাঁড়িয়ে আছে। আর ভাইয়ের ঝাঁপ নেবে মাসিমণি, মায়ের চলবে না, তার কারণ দাদু মারা গিয়েছে কালা অসুচ, ওই জন্য মায়ের চলবে না, মাসিমণি ঝাঁপ নেবে। আর এই যে দেখো ভাই চলে আসছে। তো এই যে ঝাঁপ, আর ঝাঁপের ওপর গামছাকে ভিজিয়ে চাপা দিয়ে দিল, দিয়ে এখন মাসিমণি মাথায় তুলে দিল। মাসিমণি এই ঝাঁপটাকে পুরো মাথায় করে এখান থেকে মন্দির অবধি নিয়ে যাবে, মাথা থেকে নামাবে না। আর ভাই এখন দণ্ডি কেটে মন্দির যাবে, তারপর গিয়ে ঝাঁপ নামাবে। আর আকন্দ ফুলের যে মালাগুলো গেঁথেছিলাম, এই যে দেখো এখন এই অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, এই অশ্বত্থ গাছে এখন মালাগুলো সবাই পরিয়ে দিচ্ছে, চন্দনে ফোঁটা দিচ্ছে, দিয়ে এবারে এখান থেকে যে পুরোহিতকে দেবে তারপরে যে যার গলায় পড়াবে। এই যে ভাই এখন গিয়ে পুরোহিতকে দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমার ছোট্ট রায়ের গলায় ভাই হচ্ছে যে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিল। আর এইদিকে পুরোহিতের অবস্থা দেখো, বাচ্চা পুরোহিত পেয়ে যে যা পাচ্ছে গলাতে মালা দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা সন্ন্যাসী এখন মালা দিচ্ছে। তো এই যে গলা ভর্তি মালা হয়ে গিয়েছে, আর চন্দনে ফোঁটায় কপালটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। চলো এবারে আমরা সবাই মিলে মন্দিরে যাব। আর এই যে দেখো রাইসোনা এখন আকন্দ ফুলের মালাটা গলায় পরে দেখছে এটা আবার কি, মামু আমার গলায় কি পরিয়ে দিল। তো ও বুঝতেই পারছে না এটা আবার কি, কিসের মালা। তো রাইসোনা এখন এক মনে এটা দেখছে। তো ঘাট পুজো সমস্তটা হয়ে গিয়েছে, আর যারা ঝাঁপ নিয়ে যাচ্ছে তারা আগিয়ে চলে গিয়েছে। আর এই যে দেখো ভাই এখন দণ্ডি কেটে কেটে যাচ্ছে। তো সবার সাথেই দণ্ডি কাটছে, আরও সব সন্ন্যাসীরা দণ্ডি কাটছে। আর আমার ভাইঝি তো দাগ কেটে কেটে যাচ্ছে, তো সেই দাগের ওপর দিয়ে ভাই দণ্ডি কেটে কেটে যাচ্ছে, আর আমরাও সাথে যাচ্ছি। তো আমাদের এখান থেকে মন্দিরটা অনেকটাই দূরে, ঘাট পুজো যেখানে হয় সেখান থেকে মন্দিরটা অনেকটাই দূরে। তো অনেকটাই দণ্ডি কেটে যেতে হবে। ভাইকে জিজ্ঞাসা করছে বাবা তুই যেতে পারবি? তো ভাই বলছে না আমি পুরো রাস্তাটাই দণ্ডি কেটে যাব। আবার অনেকে আবার হেঁটে হেঁটেও যাচ্ছে। তো প্রতি বছর যারা সন্ন্যাসী হয় তারা বলছে প্রতি বছর সন্ন্যাসী হয়, প্রতি বছর দণ্ডি কাটতে পারবো না, দণ্ডি কাটতে অনেকটাই কষ্ট। তো ভাই দেখছি পুরো রাস্তাটাই দণ্ডি কেটে কেটে যাচ্ছে। বাবার মন্দিরে চলে আসছি। আর এখন 3 পাক বাবার মন্দিরটা ঘুরে দণ্ডি কেটে তারপর বাবার মন্দিরে যাবে। এই যে দেখো ভাই এখন বাবার মন্দিরের চারপাশে এখন দণ্ডি কাটছে।
তো ভালো থাকবে বলে দিই। তো বাবার মন্দিরের চারিদিকে 3 পাক দণ্ডি কাটা হয়ে গিয়েছে ভাইয়ের। আর এই যে দেখো এখন বাবার মন্দিরে দণ্ডি কেটে যাচ্ছে। তো বাবার মন্দিরে প্রণাম করে তারপর যাবে চান করতে। জয় বাবা মহেশ্বরের চরণ সেবা লাগে। জয় বাবা শিবের চরণ সেবা লাগে। জয় বাবা শিবের চরণ সেবা লাগে। জয় বাবা আর ভাইয়ের তো দণ্ডি কাটা হয়ে গেছে। এই যে দেখো মাসিমণি এখানে বসে আছে। তো পাট সন্ন্যাসী যিনি, তিনি সবার মাথা থেকে ঝাঁপ নামিয়ে দিয়েছে। আর কত লোকের সমাগম ঘটেছে দেখো। তো মাসিমণি এখন বসে আছে, ভাই আসলে তারপর একসাথে ফল খাবে। আর এই যে দেখো অনেক সন্ন্যাসী এখনো এই মানে রয়ে গিয়েছিল পিছনে তো দণ্ডি কাটতে। আর এই যে দেখো এখন সবাই ওই বাবার মন্দিরের চারপাশে এখন দণ্ডি কাটছে। তো সব সন্ন্যাসী একসঙ্গে জোট হলে তারপর সবাই মিলে ঝাঁপ ভাঙবে, তারপর একসাথে ফল জল খাবে। আর এই যে দেখো এখানে এখন ঝাঁপ ভাঙা হচ্ছে। তো প্রথমে পাট সন্ন্যাসী ঝাঁপ ভাঙছে আর তারপরে একে একে সব সন্ন্যাসীরা ঝাঁপ ভাঙছে। ওই ঝাঁপ খাটিকে দিয়ে ঝাঁপ ভাঙে। তো কি নিয়মটা এটা জানা নেই ঠিক। এই যে দেখো ঝাঁপ ভাঙছে, ভাইও ঝাঁপ ভাঙছে এখন। তো সবার ঝাঁপ ভাঙা হয়ে গিয়েছে। আর এই যে দেখো ঝাঁপ কাঠিকে নিয়ে মন্দিরের চারিপাশে দাঁড়িয়েছে লাইন দিয়ে। এবারে মাথায় ঝাঁপ কাঠি নিয়ে এখন চারিদিকে ঘুরবে, মন্দিরটা পুরোটা প্রদক্ষিণ করবে, তারপরে এখানকে আসবে। ভাইয়ের ওইদিকে সমস্ত নিয়ম কানুন হয়ে গিয়েছে। আর এই যে দেখো এখন থালা ভর্তি করে ফল নিয়ে নিয়েছে, ফল মিষ্টি। তো এইগুলো আগে এখন পুরোহিতকে দিয়ে আসবে মন্দিরে, তারপরে সন্ন্যাসীদের দেবে, তারপরে ও এসে এখানে খাবে। তো ও থালাটা নিয়ে গিয়েছিল। আর এই যে দেখো ওখান থেকে মানে মন্দির থেকে এই যে 2টো লস্যির প্যাকেট দিয়েছে, মিষ্টি দিয়েছে, আর এই যে ফলগুলো। আর মাসিমণি আর ভাই এখন এই যে ডাবের জল, তারপরে ওআরএস এইগুলো এখন খাচ্ছে। আর এই যে দেখো চারিপাশে সব সন্ন্যাসী ফল নিয়ে আসছে, তো সবাই এখন ফল খাচ্ছে। আর এই যে দেখো চারিপাশে এখন মা হচ্ছে যে চারিদিকে ফলগুলো বিলি করছে, তার কারণ ফল সবাইকে দিতে হয়। আর সবাই হাত পেতে ফল নেয় সন্ন্যাসীদের কাছ থেকে। তো এখন হচ্ছে যে মা সবাইকে ফল দিচ্ছে। আর এইদিকে দেখো বড়মশাইও ফল খাচ্ছে। তো রায়সোনা ঘুমিয়ে পড়েছে, রায়সোনা উঠলে ওকে ফল খাওয়াবো। আর এইদিকে আমিও ফল নিয়ে নিয়েছি, তো ফল খাচ্ছি। ব্যাস সমস্ত নিয়ম কানুন পালন হয়ে গিয়েছে। আর এবারে সবাই মিলে বাড়ি যাব। তো গোছগাছ হচ্ছে, চলো বাবার মন্দিরে রায়সোনাকে নিয়ে একটু প্রণাম করে আসি, তারপর বাড়ি যাবো। আর রায়সোনা ঘুম থেকে উঠে পড়েছে। বাবার মন্দিরে প্রণাম করে নিলাম। চলো এবারে বাড়ি যাই। আর ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, তো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাবো। তো আজকের মতো টাটা, বাই বাই।